আজকে ঘরটা দেখো কতটা ফাঁকা লাগছে। ঘুম থেকে উঠে ঝাড়ু হাতে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এসে ঘরের সমস্ত জিনিস ধোয়া বাসনপত্র বা নোংরা কৌটো ঠোটো সব বাইরে বের করে রেখে ঘর ঝাড়া শুরু করে দিয়েছি। এদিকে আমি ঘুম থেকে ওঠার আগে আরও জানো তো দিদি মা ওদের ঘর ঝাড়া শেষ। বুধবারের দিন মহালয়া, তো মহালয়ার আগে নাকি ঘর ঝাড়তে হয়, তারপরে নাকি ঘর ঝাড়া যায় না। যার জন্য পরে ভাবলাম যে না, আমিও তাহলে রান্নাঘরটা ঝেড়ে নেই। বাকি ঘরগুলো হালকা ফালকা মাকড়সার জাল, তো ওগুলো পরেও ঝাড়তে পারবো, কিন্তু রান্নাঘরটা মানে বেশি আর কি নোংরা। তো এদিকে তোমাদের দাদাভাইও নেই, বাড়িতে টিউশনে চলে গেছে। আর এই ভিডিওগুলো কিন্তু আমাকে মাম করে দিচ্ছে জানো তো। সকাল থেকে শুধু কাজই করে যাচ্ছি বন্ধুরা, এখনও পর্যন্ত খাওয়া দাওয়া কোনো রকম হয়নি। এখন বাজে হচ্ছে কটা যেন দেখলাম, ভুলে গেলাম, 12টা 53, মানে একটাই বাজতে চললো। আর এখনও পর্যন্ত আমাদের না সকালের খাওয়া হলো না দুপুরের খাওয়া হয়েছে। তো মাত্র তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, ও আর কি খাচ্ছে। তো চলো তার আগে ইন্ট্রোটা করে নিই। আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। পুজো আসছে মানে একদম পুজোর আগ পর্যন্ত এই যে ধোয়াধুয়ি মোছামুছি ঘর ঝাড়াঝাড়ি, তারপর যখন পুজো চলে যাবে তারপরেও এগুলো কাজ চলতেই থাকবে, কাজের কোনো শেষ নেই। তো সামনেই তো মহালয়া, বুধবারের দিন। তো বুধবারের দিন মহালয়া, তার মহালয়ার আগের দিনে নাকি ঘর ঠর ঝাড়তে হয়। এটা আর কি নিয়ম বলে আর কি বাড়ির বড়রা, যে ঠাকুর নাকি কি সব পাঠে বসে নাকি সব বলে। আমি আদৌ জানি না, ওরা যেটা বলে সেটাই আমি বলি। তো যার জন্য ঘুম থেকে উঠেই রান্নাঘরে রান্নাঘরে আর কি ধরেছি, রান্নাঘর ছাড়া এই ঘরের সমস্ত জিনিস বের করে নিয়েছি, সব কিছু একদম এগুলো ধোয়া পরিষ্কার একদম ঝকঝকা করে নিয়েছি। তো এদিকে রান্না বসিয়েছে, তাড়াতাড়ি করে স্নান করেই মানে 11টার দিকে রান্না বসিয়েছি। সোনাকে এগুলো সব ধুয়ে ঠুয়ে তারপর সোনাকে দুধুন খাওয়ালাম, খাইয়ে ওকে ভাবলাম একটু ঘুম পাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা বসাবো। কিন্তু এদিকে আমার ছেলে ঘুমালোও না, বেকার শুধু শুধু আমার 1 ঘন্টা সময় নষ্ট করলো। 1 ঘন্টার মধ্যে জানো তো অনেক কিছু করা যায়। এদিকে 1 ঘন্টা হয়তো ভাত তরকারি হয়েও যেত, তো যার জন্য আর অনেকটা লেট হয়ে গেছে। তো সকাল থেকে যার জন্য কোনো কিছু খাওয়া হয়নি, একবারে আর কি রান্না করে নিয়েছি। তো এদিকে এখন বাজে হচ্ছে প্রায় 1টাই। তো এটা দুপুরেরই আর কি খাওয়া হলো, সকালের আর কি খাওয়া নেই আজকে। তো এগুলো এই রান্না করতে করতে সব জিনিস দেখো আগে যেরকম ছিল ওরকমভাবে সব টিপটাপ করে গুছিয়েও নিয়েছি। আর রান্না করে এই যে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম একেবারে। আর আজকের ওয়েদারটা সত্যি দারুণ, খুব সুন্দর। দেখো কি সুন্দর হাওয়া দিয়েছে। এই যে ড্রেসগুলো দেখলে বুঝতে পারবে, হাওয়াতে একদম দুলছে। এমনি তো হাওয়াটা বোঝা যাবে না, হালকা রৌদ্রও আছে, হাওয়াও দিয়েছে খুব সুন্দর, বেশ মানে খুব ভালো লাগছে, একদম আরামদায়ক একটা ওয়েদার। তো চলো এবার তোমাদেরকে দেখাই কি কি রান্না বান্না করলাম। তোমাদের দাদাভাই খাওয়াই তো প্রায় শেষ, কড়কড় করে মাছ ভাজা ভেজে দিয়েছে আর কাড়াও কাড়াও করে খাচ্ছে তোমাদের দাদাভাই, যাতে তোমাদের লোভ লাগে। তো চলো আজকে রান্না করেছি, তোমাদের দাদাভাই ছোটো মাছ নিয়ে এসেছিলো। এমনিতেই আজকে অনেক কাজ বাড়িতে, তার মধ্যে আরও একদম এগুলো মাছ জানো তো বাছতে মানে ভালো করতে অনেকটা সময় লাগে, যার জন্য আর কি খুব একটা ভালো লাগে না খেতে। তো এই পুঁটি মাছ, ডাঁটা, আমি কি করে জানবো তোমার এত কিছু কাজ চলছে আজকে? তো এগুলো মাছ এনেছে, ওই অনেকগুলো মাছ এনেছে, ছোট ছোটগুলো আলাদা করেছে, ওগুলো শুধু এই যে ভাজা করেছি। আর বড়গুলো সর্ষে কাঁচা লঙ্কা পেঁয়াজ ঠাজ দিয়ে হালকা করে একটু ঝোল ঝোল করেছে। এই যে কেমন যে হয়েছে জানি না, একদম খুবই তাড়াহুড়োর মধ্যে সব কিছু রান্নাবান্না করছি, যার জন্য তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি রান্নাবান্না। আর করেছে কালকের যে চাল কুমড়াটা ছিল অর্ধেকটা, ওইটা একদম মাংসের মতন করে মাখা মাখা করে রান্না করেছি। এইভাবে একটু খেতে ইচ্ছে করছিল। তোমাদের দাদাভাই মাছ এনেছে নাকি পুর দিয়ে খাওয়ার জন্য, চাল কুমড়া দিয়ে। তা আমি ভাবলাম যে একটু এরকম করে আজকে রান্না করি, অন্যদিন খেয়েও, তাই না? কিছু লাগবে তোমাকে? তো চলো এবার আমিও খেয়ে নেই। সোনা ঘুমিয়ে পড়েছে, ও উঠতে উঠতে যে আমার ভাত এখানে ঠান্ডা করতে দিয়েছি। মা তো খাবে না, সকাল সকাল আমাদের রান্না হয়নি দেখে দিদিদের ভাত নিয়ে খেয়েছে। আর এমনিতেই আজকে সকাল থেকে খাওয়া নেই, আর তার মধ্যে একদম পুরো মশলা বাটাবাটি করে রান্না করলাম। হাত যা জ্বলতেছে মানে কি বলবো, খেতেই ভয় লাগতেছে, পুরো হাত জ্বলতেছে। লঙ্কা বাটছি। আর একটা কথা জানো তো, তাড়াহুড়ো করে কাজ করলে কাজ কখনো কমে না, আরো বাড়ে। আজকে দেখো তাড়াহুড়ো করে রান্না করেছি, মানে
ঝকঝক করে। আজকে কতগুলো রান্নার বাসন বেরিয়েছে, আর একটু তো আস্তে ধীরে রান্না করতাম তো এতগুলো বাসন কিন্তু বেরোতো না। আস্তে আস্তে রান্না করতাম, একটা দুটো বাসন ওদিকে ধুয়ে দিয়ে রাখা হয়ে যেত, মানে আর এতগুলো বাসনও লাগে না, গুছিয়ে কাজটা করা হয়। আর তখন তো মানে যখন যেটা পাচ্ছি নিয়ে একদম দৌড়ি রান্নাঘরে। আর খেয়ে উঠে জানো তো বাসন একদমই মাজতে ইচ্ছে করে না। এখন তো টেবিলে রৌদ্রও নেই, বাসনটা মাজলাম যখন একবারে গুছিয়ে রাখি। আর এই দিকে দেখো আমার সোনা ঘুম থেকে উঠে হাঁটি হাঁটি পাপা করছে। কয়েকদিন বৃষ্টির জন্য তো মাটিতে ছাড়াই হয়নি, 3-4 দিন, তাতেই মানে হাঁটাটা ওর একটুখানি গন্ডগোল হয়ে গেছে, মানে একটু প্রায় ভুলে গেছে এরকম আর কি। তো এখন আবার এই যে বৃষ্টি ছাড়তেই প্রত্যেক দিন একটু করে ছেড়ে দেওয়া হয়, প্রত্যেক দিন মানে কি কালকে আর এই যে আজকে মাটিতে ছেড়ে দেওয়া হলো। তো এই 2 দিনে আবার একটু হাঁটিটা মানে ওর হাঁটুনিটা একটু ঠিক হলো আর কি। প্রথম দিন তো মানে দাঁড় করিয়ে দিতেই পড়ে যায়, আজকে আবার অনেকটা সময় ধরে হাঁটছে। বাবা চেয়ারটা পড়ে যাবে উল্টো দিকে, ব্যথা বাবা, এখনই পড়ে গেল না। এটা থাক, তুমি ওই যে লাঠি নাও, লাঠি আনো, লাঠি বাবা, লাঠি আনো শোনা, লাঠি আনো। এই যে গেল সিট পটাঙায়। কি নিয়েছো এটা হাতে, কি নিয়েছো সোনা? ওইটা কি? এটা বাবার গেঞ্জি? কি নিয়েছো সোনা, কি নিয়েছো? ঘেমে গেছে গুদুনটা। তোমারও স্নান করাই দেবো এখনই, বাবার স্নান হোক। তোমাদের দাদাভাই স্নান করছে, ও স্নান হয়ে গেলে তারপরে সোনাকে স্নান করিয়ে দিব, দিয়ে আমারও একটুখানি স্নান করতে হবে। সকালবেলা স্নানটা তাড়াহুড়োর মধ্যে না খুব একটা ভালো হয়নি। আর উঠোনটা ঝাঁপ দিলাম, যার জন্য গরমও লাগছে। সোনাকে এদিকে মানে একটু করে দেখেও রেখেছি, আর এদিকে উঠোনটাও ঝাঁপ দিয়ে নিলাম। বিকেল তো হয়েই গেল, আর 3টা বাজে। বাবা গেঞ্জিটা নিয়ে আসো সোনা, ঠাম্মির কাপড়ে গিয়ে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে। হ্যাঁ পড়বা, ব্যথা লাগবে লাঠিটা দিয়ে। ছেলেটা আজকে এতটাই ক্লান্ত হয়েছে, অনেকটা সময় ধরে খেলেছে, তো ওকে স্নান করিয়ে দিয়ে এদিকে আমি স্নান করলাম। আমি স্নান করে ঘরে আস্তে আস্তে এদিকে দেখো ঘুমিয়েই পড়েছে, শুধু একটা প্যান্ট পরেই ঘুমিয়েছে, ড্রেস ট্রেস পরারও আর সময় নেই এত ঘুম পেয়ে গেছে। তো ভালোই হয়েছে ও ঘুমিয়েছে। আমারও একদম মাথাটা এত যন্ত্রণা করতেছে, আমারও একটু বিশ্রামের দরকার। আর অনেক দিন ধরে মাথার মধ্যে তেল ঠেলও দেওয়া হয় না, তো মাথাটা হালকা একটু ভিজিয়ে আর কি স্নান করলাম, মানে কেমন যেন করতেছে। একটু জল দিলাম, ঠান্ডা ঠান্ডা লাগলো, ভালোই লাগলো। তো ভাবছি একটু তেল দিয়ে নিব তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে। তো বলতে ও দেখো তেলের কৌটো জলের বোতল নিয়ে বসে আছে, কারণ সোনা যদি জেগে থাকে তাহলে তো তেল দেওয়াই হবে না। তো ঘুমিয়েছে, ভালোই হবে। এই ফাঁকে আমি মাথায় তেলটা দিয়ে নিই, একটু তেল বসিয়ে নিলে হয়তো অনেকটা ভালো লাগতে পারে। এই মাথা যন্ত্রণা অনেক দিন ধরে নেই জানো তো, আবার এই যে শুরু হয়েছে। পরশু দিনে বুঝি তোমাদের দাদাভাই মাথায় তেল বসিয়ে দিয়েছে, আজকে আবার একটা ছেঁচড়া রোগে ধরছে। মানে কি আর বলবো, তোমরা এর আগে জানো, তারা আমি বলি, এর আগে কিন্তু আমার চেহারাটা অনেকটাই ভালো হয়েছিল, মানে অনেকটাই পরিবর্তন হয়েছে। দাঁড়াও, তো এখন দেখো আবার এই যে হাড়গুলো সব বেরোচ্ছে, মানে এত বড় একটা রোগের কথা মানে আমি বলতেও পারছি না, তোমাদেরকে বলতেও লজ্জা লাগছে। কিন্তু আজকে বলবো, তার কারণ আছে একটা। আবার
যাতে যদি তোমাদের কাছ থেকে কোনো সলিউশন পাওয়া যায় আর কি। এই রোগটা কি বলতো, শুধু যে আমার তা না, আমি দেখেছি যাদেরই এরকম প্রবলেম হয় তাদেরই দেখবে মানে শরীর, হ্যাঁ শরীরের একদম 12 বেজে যায়, একদম চেহারা হবে না, কোনোদিনও জীবনও হবে না এরকম সমস্যা থাকলে। চেহারা তো পরিবর্তন হবেই না। তার মধ্যে জানো তো আর বাকি যে সমস্যাগুলো সেটা হচ্ছে কি বলতো, শরীরটা এতটাই দুর্বল হয়ে যায়, হাত পা সরসর করে, মানে গিটে গিটে ব্যথা করে, প্লাস মাথা যন্ত্রণা, মাথা ঘুরাবে, বমি বমি পাবে, খাওয়ার রুচি একদমই নষ্ট হয়ে যাবে, একদমই রুচি হয় না, হজম হয় না ভালো। মানে এত সমস্যা নিয়ে ভাবো, তারপরও হাসি খুশি মুখ নিয়ে এই যে কাজকর্মগুলো করি, কিন্তু যখন এতটাই খারাপ লাগে, মানে যখন মানে চলেই না একদম শরীর, একদম শর্টকাট ভাষায় যেটা আর কি, তখন করে জানো তো এই যে তখন কাজ টাজ বন্ধ দিয়ে দিই, ব্লগ ট্লগও করি না। কারণ শুধু টাকার পিছনে ছুটলে তো আর হবে না, আমার নিজের শরীরের দিকেও ধ্যান রাখতে হবে, তাই না? আজকে শরীরটা ভালো রাখার জন্যই তো এত কিছু করা, মানে একটু এত কিছু করা ধরনের, এই যে একটু খাই, সব কিছু মিলেই তো এত কিছু করা। যদি আমার শরীরটাই ঠিক না থাকে, যদি আমি মানে কিছু সেরকম করতেই না পারি, আজকে যদি কিছু একটা হয়ে বিছানায় পড়ে থাকি, তাহলে কে বা মানে এখন যতটুকু করতেছি কাজকর্ম ভিডিও সিডিও, তখন তো ওইটুকুও করতে পারবো না, তাই না? তো যার জন্য তখন মাঝে মধ্যে একদম দিদিভাইকে শোনো আমি বলি, তোমাদের দিদিভাইকে যখন আমি প্রথমবার দেখেছি বা যতদিন আগে থেকে চিনতাম, গুলুগুলু চেহারা, ঠিক আছে, গুলুগুলু গা, এই সমস্যাটা হয়েছে বিয়ের পর থেকে। বিয়ের আগে কিন্তু আমার এই ধরনের কোনো রকম সমস্যা ছিল না। কি যে ওর সমস্যা শুরু হয়ে গেল, মানে চেহারাটাও মানে একদম দেখলে তোমরা, আমার বিয়ের আগে তোমার কিন্তু সমস্যা হচ্ছিল কি বলতো, পেটের। হ্যাঁ, বিয়ের 1 বছর আগের থেকে পেটের সমস্যা শুরু হয়েছিল, মানে পেটটা সবসময় কিরকম একটা ঘুটমুট আওয়াজ করতো, যেটাই খাইতাম না কেন, হ্যাঁ মানে মেঘ ডাকার মতো আওয়াজ করতো। তারপর যে কোনো কিছু যদি খেতাম, শাক বলো, ডিম বলো, মাছ খেলে মাছের ঢেউ আসতো, তারপর দুধ ডিম এগুলো শাকসবজি খেলেই না হজম হতো না, মানে সবকিছুরই ঢেউ আসতো, যেটাই খেতাম না কেন সবকিছুরই ঢেউ আসতো, ঠিকঠাক ভাবে হজম হতো না, সারাক্ষণ পেটের মধ্যে একটা আওয়াজ হতো, খেতেই যাইতো না। এই হচ্ছে সমস্যা। তো চলো আগে একটু মাথায় তেল দিয়ে নেই। হ্যাঁ, তারপরে আরেকটা কথা, ওটা তো দেখাই নাকি। হ্যাঁ, এর আগে তোমরা যে কমেন্ট করেছিলে, আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দেইনি যে কি আমার চেহারাটা ভালো হয়েছে। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে সমস্যাটা আগে বলি, না হলে তো বুঝতে পারবে না। তো ওষুধ তো খাওনি, খাওয়ার পরে একটু পরে খাই। তো স্নান করে শোনা যায় ঘুমিয়ে যেতে থেকে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আসলাম, একটু করে আর কি খেলাম, আজকে খাওয়াটা এমনিতেই গন্ডগোল হয়ে গেছে সময়টা। বিয়ের মতো লাগতেছে না, কি যে বলে বিয়ার নাকি ওগুলোর মতো লাগতেছে। তো এটা একটা মানে ঘরোয়া ওষুধ, মানে আসাম থেকে আসে। তো তোমাদের দিদি ভাইয়ের যে দিদি, ওরা আগে এটা খেত, ওদের সমস্যা ছিল এটা, তো ওদের আবার সেরে গেছে। কিন্তু তোমাদের দিদি ভাইয়ের সমস্যাটা কি বলতো, একটু একটু ছিল, যার জন্য ওইটা খেয়ে ওদের সেরে গেছে। আর আমার এত পরিমাণে, মানে কি বলবো, এত পরিমাণে তোমাদের দিদি ভাইয়ের সমস্যা এত বেশি, এই ওষুধ খেয়ে কিছুদিন ভালো থাকবে, মোটামুটি 2 মাস, মানে যে কদিন ওষুধ খাবো ওই কদিন ভালো, যেই ওষুধ ছেড়ে দেবো আবার এই ঘুরে যায়, শরীরের একদম হাড্ডি হাড্ডি বেড়ে কঙ্কালের মতন হয়ে যায়, মুখ টুক শুকাই গেছে, দেখো না। তো তোমরাই বলো, এরকম করে কি সারা বছর ওষুধ খাওয়া সম্ভব? এখানে 200 টাকার একটা করে, মানে একটা ফাঁকি টাইপের ওষুধ থাকে, ওইটাকে 1 লিটার জলে আর কি গুলিয়ে খেতে হয়। এই দেখো ছোট একটা গ্লাস নিয়ে এটা দিয়ে আধা গ্লাস পরিমাণ খায়। তো আমার সমস্যা একবার খেলেও হয়, আমার সমস্যাটা বেশি দেখে সকাল বিকেল 2 টাইমই খাচ্ছি কিছুতেই। তারপরে এবার তো মানে কমছেই না, 2 দিন হলো আনার, 2 দিন ধরে খাচ্ছি ওষুধ, কিন্তু কমছে না। মানে কি বলবো, আমরা মেয়েরা কি বলতো, এই সমস্যাগুলো বলতে লজ্জা পাই দেখে কিন্তু লুকিয়ে রাখি আর কি, কারোর সাথে সেরকম ভাবে শেয়ার করি না, যার জন্য আমাদের সমস্যাগুলো বাড়ে। কি সেটা কিন্তু বলো না, বলছি তো, কোথায় বললে? বললাম যে বলতেছি। আমার সমস্যাটা হচ্ছে কি বলতো, মানে সাদা স্রাবের প্রবলেম। জানি না এটার আরো অন্যরকম ভাষা টাষা আছে কি আছে জানি না, আমি যেটা জানি ওই ভাষায় আর কি বলছি। সাদা স্রাবের প্রবলেম। আর এই সমস্যাটা কিন্তু শুধু যে আমার তা না, প্রত্যেকটা ধরে নাও মেয়ে বলো বউ বলে এখন প্রত্যেকেরই হয় শুনি। মানে যদি একটু কারোর সাথে গল্প করে বলবে হ্যাঁ আমারও এরকম, মানে 100 জনের মধ্যে ধরে নাও 90 জনেরই এরকম সমস্যা আছেই, একদম গ্যারান্টি দিয়ে বলছি আমি। হ্যাঁ, হয়তো কারো ওগুলোর মধ্যে কারো কম কারো বেশি, যেমন আমার একদম বেমাত্রায় হয়। তো এই হচ্ছে সমস্যাটা। তোমরা যদি তোমাদের সাথে ধরো সলিউশন জানো, তোমাদের কোনো ওষুধ যদি জানো, অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের দিদিভাইকে জানাবে, খুব উপকার হবে যদি এর জন্যই আর কি তোমাদের সাথে শেয়ার করা, যেহেতু এটা আমার ডেইলি লাইফস্টাইল।
তোমাদের সাথে ভালো মন্দ সব কিছুই শেয়ার করি। তো ভাবলাম যে না, আমি তোমাদের সাথে যদি মানে শেয়ার করি জিনিসটা, যদি তোমরা এর সলিউশনটা কেউ জেনে থাকো, যদি বলো, সত্যি খুব উপকার হবে। কারণ প্রত্যেকটা মহিলাদেরও তো এরকম সমস্যা হয়, তাই না? হয়তো কেউ না কেউ জানো বিষয়টা, তো জানলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তুমি জানো তোমাদের দাদাভাই তেলের মানে কৌটোটা এনে যেদিকে ফুটো করা রয়েছে ওইটা নিচ দিকে রাখছে, আর যেদিকে বন্ধ ওটা উপর দিকে করে রাখছে, অনেকগুলো তেল পড়ে গেছে। তো আগে তেলটা দিয়ে নি, দিয়ে তারপর ওষুধটা খাই নাকি। ওষুধটা খেতে খুব বাজে লাগে জানো তো, তারপরেও কষ্ট করে খাচ্ছি যাতে একটু ভালো হই। কিন্তু প্রথমবার যখন এনে খেয়েছি, তোমরা যে কমেন্টগুলো করেছিলে যে সময়টা আর কি, যে কি খেয়ে ভালো হয়েছো, তোমাদেরও শরীর অনেকটা মানে খারাপ হয়ে গেছে, ভালো করতে চাও বলেছো, আমি এর জন্যই আর কি বলিনি তোমাদেরকে যে আমি কি বলবো। মানে তখন আমি খুশি হয়েছিলাম এই কারণে যে আমার যাই হোক রোগটা অন্তত ছাড়লো, এখনো অনেকটা ভালো থাকবো। যখন শরীর ভালো থাকে জানো তো, সব কিছুরই একদম মানে খাওয়ার রুচি বাড়ে, শরীরটা অনেকটা সুস্থ থাকে, কাজকর্মে সব দিক দিয়ে ভালো লাগে, মানে শরীরের মধ্যে ফুল একটা সব কিছুরই রুচি থাকে, এনার্জি থাকে করার। কিন্তু যখনই এই যে এরকম হয় তখন আর কোনো কিছু করতে ভালো লাগে না। আর এই নিয়ে তোমাদের দিদি ভাই খুব চিন্তিত, খুব টেনশনে থাকে, খুব মন মেজাজ খারাপ থাকে। চিন্তার কারণ হবে না কেন তোমরাই বলো? আজকে বিয়ের পর থেকে, যবে থেকে সমস্যাটা শুরু হয়েছে তবে থেকে তো কোয়াম ওষুধ খাচ্ছি না। কবিরাজ বলো, হোমিওপ্যাথি বলো, হোমিওপ্যাথি ওষুধ খাইছি গো, খাইনি। এমনি ওই গাছন তো ঘরোয়া কে যে বলে কেউ কেউ যে ওদের খেয়ে সারছে, মানে যে যেটা বলতেছে সেটাই করতেছে, কিন্তু কোনোটাই দিয়ে কাজ হচ্ছে না। হয়তো দেখা যায় দুই দিন ভালো হয়, তো এই যে আবার শুরু। তো এরকম করে কি আর চলে বলো? আর এরকম হলে মেজাজ খিটখিটে হয়ে যায়, আমার সঙ্গে শুধু মেজাজ দেখাবে। আর প্রত্যেকদিন রাত্রিবেলা হোক বিকেলবেলা হোক তেল মাথায় দিয়ে দাও, টিপে দাও, পরিস্থিতি। অন্য কোনো সমস্যাগুলো তবু একটু ইয়ে করা যায়, কিন্তু এই মাথা যন্ত্রণাটা হলে না আর কিচ্ছু ভালো লাগে না। না ভালো মানুষ দুটো ভালো করে কথা বলে তারপরেও ভালো লাগে না, না কারোর সাথে গল্প করতে ইচ্ছে করে, না কোনো কাজ করতে ভালো লাগে, মানে কোনো কিছুই ভালো লাগে না। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কেউ জেনে থাকো যে এটা পারফেক্টলি কোনো মেডিসিন বা ওষুধ যদি তোমরা জেনে থাকো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। মানে খুবই প্রয়োজন আমাদের এই ওষুধটা। তোমাদের দিদি ভাইয়ের মানে মতিগতি দেখে খুব খারাপ লাগে আমার। আর এই রোগটা কিন্তু সত্যি বড় সড়ো যে রোগ বললাম, বড় সড়ো রোগ বলতে তো আমরা বড়, এই রোগটা সত্যি ভীষণ বড়, সত্যি বড়। ধরো না এই যে এটা থেকে মানুষ একদম শেষ হয়ে যাবে, একদম বাড়ি দিও না, এমনি টিপে দাও কাকের মতন করে। ধরো না এমনিতে, ধরো না আমাদের এই পেটে যে অন্যরকম পেটে বলো, এই ক্যান্সার বা তারপর স্টোন, এই ধরনের রোগগুলোকে কিন্তু আমরা বড়সড় রোগ বলি, কিন্তু এইগুলো রোগের ওষুধ খেলে জানো তো সেরে যায় বা ট্রিটমেন্ট আছে। কিন্তু এই রোগটা একদম এত মানে এমন একটা একদম কি বলি চিপকুটে রোগ, একদম কিছুতেই ছাড়তে চায় না, ছেঁচড়া রোগ যেটাকে বলে। সুতরাং ওগুলো রোগের থেকে না এই রোগটা একটা বড় ধরনেরই রোগ, কিছুতেই ছাড়তে চায় না। আর মানে একদম অনেকেই বলে যে এরকম হতে হতে নাকি আরো অনেক বড় ধরনের রোগটা হতে পারে, অনেক সমস্যা হয়, যার জন্য একটু চিন্তা হয় মাঝে মধ্যে। এরকম করে যদি সারাদিন কেউ আমার মাথাটা টিপে দেয়, কি আরাম পাবো, সেই ভালো লাগবে জানো তো, সারাদিন। হ্যাঁ কি ভালো লাগতেছে। তেল দিলে কিরকম যেন একটা দেখা যায় বলো? এমনিতেই তো রোগা হয়ে গেছে, তেল দিয়ে আরো কেমন মুখটা একদম শুকনো শুকনো লাগে, মনে হয় যে না জানি কতদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, এরকম একটা দেখা যায়। অবশ্য সত্যি মানে এবার পুজোতে নাই করে যে কিছু নিব না করে অনেক কিছুই কেনাকাটা করলাম, কিন্তু যেভাবে সমস্যা হচ্ছে এরকম করে সমস্যা হলে তো পুজো আস্তে আস্তে অসুস্থ হয়ে বুঝে পড়বো, এই একটা চিন্তার বিষয় হয়ে গেছে। তো যাই হোক চলো, মাথাটায় তেল বসিয়ে দিল রে, কিন্তু কেমন যেন ভেতরটা একটা টিকিস টিকিস করে, একটু যাই না। আরে এটা আস্তে আস্তে যাবে, এত তাড়াতাড়ি যায় ভালোই লাগে না। তো চলো বন্ধুরা, আজকে আর কিছু করব না, যা কাজকর্ম আছে ওইভাবেই থাক। আর মোটামুটি সেরকম কাজ বাজ নেইও, সব কিছু করেও নিয়েছি। তো সোনা যেরকম মানে সোনা ঘুমোচ্ছে, ও উঠতে উঠতে ওর সাথে আমিও একটু শুয়ে বিশ্রাম নিয়ে নিই। এমনিতেই আজকে খাওয়া দাওয়া একদম সব বে টাইমে হয়ে গেছে আর কি, যার জন্য হয়তো আরো বেশি খারাপ লাগছে। চোখগুলো কিরকম করতেছে, মানে কি বলতো, এই যে তাকিয়ে আছি এমনিতেই ঠিক আছে, যদি চোখগুলো একটু বন্ধ করে রাখি, মানে খালি জাস্ট বন্ধ করে রাখলেই চোখের ভিতরটা একদম কিরকম একটা গরমের ভাব লাগতেছে, আর জল চলে আসতেছে চোখ দিয়ে, তাতে মনে হচ্ছে যে চোখে মানে ঘুম ঠিকঠাক হয়নি আর কি, বিশ্রামের দরকার একটু। তো চলো
ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে। আর ভিডিওটা আজকের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, কেমন? আর যেটা বললাম তোমাদেরকে, যদি কেউ এই বিষয়ে জেনে থাকো, যাদের মানে এরকম ধরনের সমস্যা হয়েছে, যে কোনো ওষুধ খেয়ে সেরেছে, অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে, কেমন? তো চলো, টাটা করছি।